এত জোরে কেন? আপনাদের কাছে মনে হতে পারে হয়তো বা গাড়ির বেগ 40 বা 60 হইতে পারে, কিন্তু যদি বলি ফিজিক্সের ভাষায় গাড়ির বেগ 60 না বা 70 না, বা সবার কাছে সব বেগ সমান নয়, তাহলে বিষয়টা কেমন হয়? আপনাদের মনে হতে পারে আমি উল্টাপাল্টা কিছু বলতেছি, কিন্তু আসলে তা না। ফিজিক্সের ভাষায় আপনার কাছে যেই বেগ 60 40 হইতে পারে, ফিজিক্সের ভাষায় সেই একই বেগ হচ্ছে অন্যের কাছে 70 বা 30 বা 20 হইতে পারে। বিষয়টা কেমন উল্টাপাল্টা মনে হতে পারে। তো চলুন আজকের ভিডিও দেখে নেওয়া যাক। আজকের টপিকের নাম আপেক্ষিক বেগ। সবাইকে স্বাগতম আমার ম্যাজিক ল্যাবের তরফ থেকে। চলুন দেখে নেওয়া যাক। তো চলুন শুরু করা যাক নতুন একটা টপিক। টপিকের নাম স্থির আপেক্ষিক বেগ। স্থির আপেক্ষিক বেগ কাকে বলে? স্থির আপেক্ষিক বেগ হলো কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর বেগ যদি শূন্য হয় বা 0 হয়, মান ভ্যালু যদি শূন্য আসে, তাহলে আমরা সেটাকে বলবো স্থির আপেক্ষিক বেগ। উদাহরণস্বরূপ ধরুন, আমার পাশে একজন ব্যক্তি দাঁড়ায়, ধরুন আমার সাপেক্ষে এই ব্যক্তির বেগ 0, তাহলে এটাকে আমরা স্থির আপেক্ষিক বেগ বলতে পারি। ভাই শোনেন, আমার সাপেক্ষে আপনার বেগ 0, ঠিক আছে ভাই? আপনার এইখানে কে কথা বলতে বলছে ভাই? কথা হচ্ছে আমার সাথে ভাই, আপনি চুপ থাকেন, কথা বললেন। যাই হোক, এখন মূল কনসেপ্ট হলো আমার সাপেক্ষে ওই ব্যক্তির বেগ ছিল 0 এবং তার কথা মতে উনার সাপেক্ষে আমার বেগ ছিল 0। তাহলে উভয়ের সাপেক্ষে যেহেতু উভয়ের বেগ 0, সেহেতু আমরা বলতে পারি এটা একটা আপেক্ষিক বেগ, অর্থাৎ স্থির আপেক্ষিক বেগ। তো আশা করি স্থির আপেক্ষিক বেগ বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় না। তো চলুন শুরু করা যাক নতুন একটা টপিকের নাম হলো গতি আপেক্ষিক বেগ। গতি আপেক্ষিক বেগ দুই প্রকার কি কি? একটা সমদিকে এবং একটা বিপরীত দিকে। তো একটু আগে একটা ঘটনা দেখলেন আপনারা, যে আমি এবং পাশে একজন লোক ছিল, গাড়ি চালায় দুজন যাচ্ছিলাম। তো এখন আমার গাড়ির বেগ এবং তার গাড়ির বেগের সাপেক্ষে দুইটা কিন্তু আসলে গতীয় আপেক্ষিক বেগ ছিল। গতীয় আপেক্ষিক বেগ, এখন গতি আপেক্ষিক বেগ দুইজনের দিক সমান ছিল। দিক সমান থাকার কারণে মনে করেন যে তার গাড়ির বেগ এবং আমার গাড়ির বেগ বাদ যাবে, অর্থাৎ বেগের মান এক্সাক্ট যে ভ্যালু, সে ভ্যালুটা আসলে বাদ চলে যাবে, অর্থাৎ তার বেগ এবং আমার গাড়ির বেগ দুটা বাদ চলে যাবে। এখন সূত্র আছে এখানে, একটা সুন্দর একটা সূত্রটা কি? ভি রিলেটিভ ইকুয়ালস টু ভি আদার্স মাইনাস ভি হচ্ছে মাই, ঠিক আছে? এই সূত্রটা আছে। তো এই সূত্রের সাপেক্ষে চলুন একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন তার সাপেক্ষে তার গাড়ির বেগ ছিল কত? তার গাড়ির বেগ ছিল 50 এবং আমার গাড়ির বেগ ছিল হচ্ছে গিয়ে 20। তো এখানে যদি ভি রিলেটিভ বেগ অর্থাৎ আপেক্ষিক বেগ বের করতে চাই, আপেক্ষিক বেগ কত হতে পারে? আপেক্ষিক বেগ হবে হচ্ছে তার গাড়ির বেগ যেহেতু ছিল 50 এবং আমার গাড়ির বেগ ছিল 20, তো দুইটা যদি মাইনাস করি তাহলে ভ্যালু আসবে 30। তো এইটাই ছিল হচ্ছে আমাদের গতীয় আপেক্ষিক বেগ, সমান দিকে থাকলে যা হয় আর কি। চলে আসা যাক গতীয় আপেক্ষিক বেগের নতুন একটা টপিকে। নতুন টপিক হলো হচ্ছে গিয়ে আপনাদের বিপরীত দিকে গতি থাকলে কি হবে সেটা। এখন আপনারা একটা ভিডিও ক্লিপ দেখছেন যে আমরা দুইজন, অর্থাৎ একজন ব্যক্তি এবং আমি গাড়ি দিয়ে মানে ক্রসিং করতেছিলাম আর কি। তো এখন ক্রসিং এর ক্ষেত্রে আপনারা ঠিক খেয়াল করবেন যে তার একটা বেগ ছিল এবং আমার একটা বেগ ছিল এবং দুইজনের বেগ ছিল বিপরীত দিকে, অর্থাৎ আমি যাচ্ছি এইভাবে এবং সে যাচ্ছে এইভাবে, অর্থাৎ দুইজনের বেগ ছিল বিপরীত দিকে। এবং বিপরীত দিক হওয়ার কারণে আমাদের দুইজনের বেগের মান অর্থাৎ এক্সাক্ট যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা আসলে বিয়োগ চলে যাবে। এখন বিয়োগ যাওয়া অর্থ কি? এখানে একটা সুন্দর সূত্র আছে। সূত্রটা হচ্ছে ভি রিলেটিভ অর্থাৎ আপেক্ষিক বেগের এখানে বিপরীত থাকার কারণে সূত্র কি হবে? সূত্রটা এরকম হবে যে ভি রিলেটিভ ইকুয়ালস টু ভি আদার মাইনাস প্লাস হচ্ছে গিয়ে ভি মাই, অর্থাৎ দুইজনের বেগ যোগ হয়ে যাবে, ঠিক আছে? এখন যোগ হওয়ার কারণে আমাদের এখানে রিলেটিভ বেগটা আমরা বের করতে পারবো। এখন উদাহরণস্বরূপ বলা যাক, আমার গাড়ির বেগ ছিল হচ্ছে গিয়ে 20 এবং তার যে গাড়ি অর্থাৎ এই গাড়ি, তার গাড়ির বেগ ছিল হচ্ছে গিয়ে 50। এখন 50 থাকার কারণে দুজনের রিলেটিভ বেগ অর্থাৎ আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ হবে হচ্ছে ভি রিলেটিভ ইকুয়ালস টু ভি আদার প্লাস ভি মাই, অর্থাৎ তার বেগ ছিল 50 এবং আমার বেগ ছিল 20, অর্থাৎ দুটা যদি যোগ করলে চলে আসবে হচ্ছে গিয়ে 70 কিলোমিটার পার আওয়ার। তো এটাই ছিল আজকে আমাদের টপিক। তো আশা করি তোমাদের আজকের টপিক খুব ভালো লাগছে এবং আপেক্ষিক বেগ তোমরা খুব সহজে এবং বই খাতার থেকে আজকে আমরা বের হয়ে এসে নতুনভাবে কিছুটা আবিষ্কার করলাম বা নতুনভাবে কিছুটা শিখলাম।
তো আশা করি তোমরা আপেক্ষিক বেগ খুব বুঝতে পারছো। তো আমাদের আজকের পরিবেশটাও খুব ভালো, এই মনোরম পরিবেশে তোমাদের আপেক্ষিক বেগ বুঝতে আশা করি কোনো সমস্যা হয় না। তো সবাই পাশে থাকবা, সবাই আমার ম্যাজিক ল্যাবের তরফের থেকে সকলের জন্য অনেক অনেক শুভকামনা। এবং সাথে যে ব্যক্তিটা ছিল সে ছিল আসলে আমার ম্যানেজার। তো আশা করি তোমাদের সবার ভালো লাগছে ভিডিওটা। তো সকলে এইভাবে আমাদের পাশে থাকবা, খুব খুব শেয়ার করবা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে বা পরবর্তী কোনো একটা জায়গায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ।